আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাত তিনি লিখছেন, একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য ফজরের নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। এবার তিনি বলেন, পরীক্ষা এতটা কঠিন হয় না যে সকলেই পারে, আর এতটা সহজ হয় না যে কেউ পারে না। মনে হয় বুঝেন নাই? পরীক্ষার ব্যাপারে এটাই হলো থিওরি। এত কঠিন প্রশ্ন করতে হয় না যে কেউই পারে না, আবার এত সহজ করতে হয় না যে সবাই পারে। এটাই হলো বিসিএস পরীক্ষা। প্রশ্ন এতটা সহজ হয় না, নিবে 80 জন, পরীক্ষা দিয়েছে 80,000, এতটা সহজ হয় না যে সবাই পারে, আবার এতটা কঠিনও হয় না যে 80 জনও পারবে না। বুঝেন নাই কথা? তাহলে বুঝা গেছে ফজর নামাজ এত কঠিন নয়, কেউ পারবে না, আর এত সহজ নয়। বলেন না কথা? সবাই পারবে। কিভাবে বলতাম? আমি তো দেশের কথাই ভুলে গেছি। হ্যাঁ, আপনাদের মতো বলতে বলতে ভালো লাগতো আর ছোটবেলার মতো। ফজরে তো কঠিন নয়, বলেন, কেউ পারবে না, আর এত সহজ নয় যে সকলেই পারবে। এই জন্য ফজর কি সকলে পারে? জোরে বলে না। ফজর কি সকলে পারে? আবার একদম কি সকলেই ঘুমায়? না না, কিছু মানুষ আছে পড়নেওয়ালা, আর কিছু মানুষ আছে শোনেওয়ালা। আছে না নাই? কে পড়ে? যাকে রব ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কে পড়ে বলেন? এবার রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত জানো? আল্লাহর নবী বলেন, রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে মুহাদ্দিসিন বলেন, নিশ্চিত এটা ফজরের 2 রাকাত সুন্নত। আলহামদুলিল্লাহ, আমি এক প্রজন্ম স্বপ্ন দেখি। এটা আমার একটা ভিশন হয়ে গেছে, এটা আমার মিশন হয়ে গেছে। ফজর ক্যাম্পেইন, ফজর পড়াও, ফজর প্রজন্ম। আলহামদুলিল্লাহ, ঢাকা কিছু যুবক আমার সাথে জুড়ছে। এক মহল্লা, এটা ওই মহল্লাতে 1000 যুবক ফরম পুরা করছে, আমরা আর ফজর ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। গত শুক্রবারে আমি ওদের সাথে ফজর পড়ছি নন্দীপাড়া। ফজরের নামাজে গেলে আপনি বুঝবেন যে ঈদের নামাজ। প্রতিটা ঘর থেকে, প্রতিটা বাড়ি থেকে, 10 তলা 12 তলা 8 তলা, প্রতিটা সব ঘরের দরজা খোলা, সব ঘর মসজিদে আসছে। 1000 যুবক, ওরা ফরম পুরা করে হাত দিয়ে ওয়াদা করছে। ওদের নাম হলো ফজর ক্যাম্পেইন। রাসূল বলেন, মা মিন নাফসিন মানফুসাতিন, কোন নফস এমন নাই, কোন মানুষ এমন নাই, ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু মিনান নার ওয়াল জান্নাহ, রব্বে কারীম তাকে এই মুহূর্তে দেখছেন, তার জান্নাতে সে কোথায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন 51 বছর আগের সেই কথা, 51 বছরের ওই বাচ্চা আজকে যে এখানে এই চেয়ারে বসবে, এটা রব সেদিনেই জানতেন। রব সেদিনেই জানতেন। আজকের এই দৃশ্য আপনাদের সামনে যেমন, রবের সামনে এই দৃশ্য সেদিনও তেমন ছিল। ঠিক আমরা এই মুহূর্তে এখানে যারা আছি, প্রত্যেকেই জান্নাতে যে যেখানে যাব, যে যেখানে জান্নাতের মাকাম, জান্নাতের স্থান যার যেখানে, রব এই মুহূর্তে আমাকে সেখানে এভাবে দেখছেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালু আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা ভরসা করব না? যে আমি কোথায় থাকবো এটা তো রব জানেন, তাহলে কি আমি ভরসা করব না? আমার আর তাহলে ইবাদত কি দরকার? আমার তো যেখানে যাব আমি, এটা তো রব আমাকে দেখছেন। তো রাসূল বলেন, কেন শুনো, কেন? অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য বানানো হয়েছে তার জন্য রব্বে কারীম ওই কাজটাকে সহজ করে দিয়েছেন। যাকে যে জন্য বানানো হয়েছে, বলেন, যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে তার জন্য জান্নাতকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আর যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে, জাহান্নামের কর্মকে তার জন্য সহজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এবার রাসূল বলেন, ফাকরাউ ইন শি'তুম, যদি চাও তোমরা তাহলে ওই আয়াতে কারিমা তেলাওয়াত করো। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা বলেন, আমি না জান্নাতি মানুষের জন্য জান্নাতের সমস্ত কাজগুলোকে সহজ করে দেই। মূলত এখানে একটা আজীব বিষয় আছে। আমি কি বলি, আমি ওর জন্য সহজ করেছি, ওকে সহজ করেছি না, ওর জন্য সহজ করেছি।
মানুষ সহজ হয় না, কর্মটা সহজ হয়। লেকিন আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি ওকেই সহজ করেছি। বড় ভাই বুঝাইতে পারি নাই, রফিক ভাই আমার গোষ্ঠীর সবচেয়ে বড় ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার আপন জ্যাঠাতো ভাই। আল্লাহ আমার জ্যাঠা জেঠির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। গত রাত্রেও আমি আমার জ্যাঠাজির জন্য ভোর রাতে দোয়া করছি। ইনাদের মামা, ইনাদের বড় মামা, আমার বড় নানা, এই মামার শ্বশুর, আমাদের বড় নানা আর আমার নানা দুই ভাই একসাথে একদিন আমাদের ঘরে শোয়া। আমার নানাজি আর দোনো ভাই একসাথে শোয়া, আমি ছিলাম সাথে। তো বড় নানা ছোট নানারে, আমার নানারে বলতেছে, তোমার তো অনেক নাতি নাতনি সব মাদ্রাসায় পড়ে, তোমার তো অনেকে দোয়া করবে, আমার জন্য কে দোয়া করবে? আমি তখন ছোট, আমি তখন আমার নানাকে আমি বলছিলাম, নানাজি, আমি আমার আবেগ থেকে বলছি, আমি তো ছোট, আমি বলতেছি ইনশাল্লাহ আমি দোয়া করব। আমি গত রাত্রে দোনো নানার লেগে নাম ধরে ধরে দোয়া করছি। আর আমার ওই কথা মনে হয়ে গেছে যে আমার নানা বলছিল আমার লেগে কে দোয়া করে। এই জন্য ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। একবার নানাজি রহমতুল্লাহ আলাই চরের বাড়িতে গেছেন, তখন ওনার আব্বা জীবিত ছিলেন না। নাকি কোথায় গেছে? ওই যে চরের বাড়িটা কোথায় ছিল? আরে নদীর ওই নদী ভেঙে গেছে কাদিরের পণ্ডিতের হাট। নানাজির সাথে আমি রিক্সায় গেছি, রিক্সায়, আমার মনে হয় 85 সালে হবে। আমরা ক্লাস 5-এ পড়ি, আমি ছোট, ক্লাস 5-এ পড়ি। তো নানাজির সাথে রিক্সায় গেছি সেই চরে। তো নানাজি তখন হজে যাবেন, হজে যাওয়ার আগে গ্রামের সবাইকে বলতে হয় না? তো নানাজি হজে যাবেন, তো আমি রিক্সায় বসা, আমি নানাজিকে বলতেছিলাম, রিক্সায় কিন্তু গেছি সেই টুমচর থেকে সেখানে আসার পথে আমি রিক্সায় বলতেছি, আপনি হজে যাবেন, আমার জন্য একটু দোয়া করুন। তো বলতেছে, দোয়া সবার জন্য হবে, বৃষ্টি সব ক্ষেতেই পড়ে, যে ক্ষেতে উর্বর হয় ওই ক্ষেতে ফসল উঠে, যে ক্ষেত নোনা হয় এই ক্ষেতে নোনা উঠে। দোয়া তো সবার লেগে, দোয়া তো কি? আল্লাহ নানাজি রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসা নানাজি আমাকে বারবার বলছে, এটা আমি আমার আখিরাতের জন্য করতেছি, আমি আমার আখিরাতের জন্য করতেছি। তো আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন, জান্নাতের আমল তার জন্য সহজ করে দেন। জান্নাতের আমল তার জন্য কি করে দেন বলেন? সহজ করে দেন। আর যাকে জাহান্নাম দিবেন, যে জাহান্নামে যাবে, জাহান্নামের সমস্ত কর্ম তার জন্য সহজ। জাহান্নামের কর্ম তাদের জন্য সহজ, আর জান্নাতের কর্ম তাদের জন্য সহজ। জান্নাতের কর্ম কাদের জন্য সহজ? আল্লাহ যাকে জান্নাতের জন্য বানিয়েছেন, বলেন আল্লাহ যাকে কি? আল্লাহ যাকে জান্নাতের জন্য বানিয়েছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে মূলত এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। একদিন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছো? হযরত আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রাখছি। 2 নাম্বার, আজকে কে কোনো কিছু সাদাকা করেছো? মান তাসাদ্দাকাল ইয়াউমা মান তাসাদ্দাকাল ইয়াউম, আজকে কে সাদাকা করেছো? তিনি জবাবে বললেন, আমি সাদাকাও করেছি। 2টা গেল। এবার 3 নাম্বার রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো, মান ইত্তাবাল জানাজা, আজকে কে কোন জানাজায় শরীক হয়েছো? তো তিনিই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজায়ও শরীক হয়েছি। কয়টা গেছে? কি? রোজা, 2 নাম্বার সাদাকা, 3 নাম্বার জানাজা। এবার বলেন, আচ্ছা বলো, আজকে কে কোন রোগী দেখতে গিয়েছো? আজকে কে কোন রোগী দেখতে গিয়েছো? তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীও দেখতে গিয়েছি। এবার রাসূল বলেন, মান ইজতামাআত ফিহি হাদিল খাসলা, এই 4 গুণ যার মধ্যে জমা হয়, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ লিখছেন, যদি এই দিন আল্লাহর নবী 100টা গুণ জিজ্ঞেস করতেন, প্রতিটা গুণেই আবু বকর বলতেন আমি করেছি। কেন? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তার জন্য সবকিছুকে সহজ করেছি। আমি তার জন্য কি করেছি? সহজ করেছি। এজন্য আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দিনকে সহজ করে দেন। বলেন, তার জন্য দিনকে কি করে দেন? তার জন্য দিন সহজ, দিন সবচেয়ে সহজ। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর
ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ? আমি না কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমি কোরআনকে সহজ করে দিয়েছি, বলেন বলেন, আমি কোরআনকে কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল, তিনি বলেন যে এই অর্থে এই আয়াতের তরজমা যেন এমন, আল্লাহ তাআলা বলেন এই দেখো দেখো কোরআন সহজ সহজ সহজ, আছো কেউ নিবা? যেন আমাদের দেশে ফেরিওয়ালা কি বলে, আমার কাছে দুধ 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 নিবেন নিবেন, দই 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 নিবেন। আল্লাহ তাআলা বলেন কোরআন 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 নিবা নিবা নিবা। সুবহানাল্লাহ বলেন, বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা নিবা? বলেন নিব নিব, বলেন বলেন নিব। তাহলে কোরআন সহজ না কঠিন? বলেন কোরআন সহজ, কোরআনের প্রতিটা আমল সহজ। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ রাসূল কি বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু, কঠিন করে ফেলো না, কঠিন করে দিও না, উম্মতের সামনে কঠিন করে দিও না। দিন সহজ, বলেন দিন কি? বলেন ফজরের নামাজ, বলেন ফজরের নামাজ সহজ। আরো জোরে বলেন ফজর নামাজ কি? আবার বলেন ফজর নামাজ কি? যে মুসলমান ফজর নামাজ পড়বেন না, আপনি আপনাকে বলতে পারেন আপনার ইমানের সমস্যা আছে। সবাই জি কয় না, বলেন যে মুসলমান ফজর পড়ে না, বলেন সেই নিজেকে কি বলবেন? আপনার ইমানে কি আছে? বলেন আপনার ইমানের সমস্যা আছে। আল্লাহ তাআলা আপনাকে ফজর উঠতে দিচ্ছেন না কেন? আপনাকে আল্লাহ তাআলা ফজর উঠতে দিচ্ছেন না কেন? বোঝা গেছে আল্লাহ আপনার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসার মধ্যে সমস্যা আছে। আপনি আল্লাহকে ভালোবাসার মধ্যে কি আছে? সমস্যা আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় কঠিন, তবে না না, তবে না না, যে আল্লাহকে ভয় করে তার জন্য বড় সহজ। তার জন্য বড় কি? তাহলে নামাজ কার জন্য সহজ? বলেন যে আল্লাহকে ভয় করে, বলেন যে আল্লাহকে কি করে? যে আল্লাহকে ভয় করে তার জন্য নামাজ কি? আর যে আল্লাহকে ভয় করে না, কি পরিমাণ কঠিন। ফজর প্রজন্ম ওরা বলছে আমরা আর ফজর ছাড়বো না। আমি বলি আল্লাহর কসম খেয়ে বলি, যে ফজর পড়ে না সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। না জোরে বলেন, যে ফজর পড়ে না, বলেন সে নেতা হওয়ার কি রাখে না? সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। যে ফজর পড়ে না সে উম্মতে মুসলিমার নেতা হওয়ার যোগ্যতা রাখে না। কি বলছি বলেন? হ্যাঁ, সে নেতা হওয়ার কি রাখে না। কি বুঝাতে চাইছি কিছু বুঝছেন আপনারা? কি বুঝছেন? যা বুঝার বুঝছি, এটা কোন যাইতো না, না বলতেই হবে আমাকে। যে ফজর পড়বে না তাকে আমি আর সমর্থন দিব না। যে ফজর পড়বো না তার পেছনে আমি ছুটবো না। বলেন যে ফজর পড়বে না, বলেন তাকে আমি আমার সমর্থন দিব না। শহীদ উসমান হাদি, আল্লাহর কসম, শাহাদাতের মওতের তামান্না আমার আজকে থেকে 30 বছর, কিন্তু শহীদ উসমান হাদির জানাজাই আমাকে শাহাদাতের দিকে 1000 ভাগ আগে বাড়ায় দিছে। এটা আমার নতুন করে বুঝাই দিচ্ছে, না শহীদ মরে না। বলেন শহীদ কি হয় না? বলেন শহীদ উসমান হাদির জন্য 18 কোটি মানুষ এত কাঁদলো কেন? 3 কারণে কাঁদছে। তার কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, সে হাফেজে কোরআন। সে কি? সে হাফেজে কোরআন। সরাসরি তার ক্লাসমেট, সাভার মডেল মসজিদের ইমাম তার ক্লাসমেট। আমি শুক্রবারে সাভার মডেল মসজিদের পাশে বয়ান করছি, ওই আমার পাশে বসা ছিল তার ক্লাসমেট, ওই মডেল মসজিদের ইমাম। তিনি আমাকে বলল যে আমরা একসাথে দাখিল আলেম পাস করছি, আমরা একসাথে দাখিল আলেম পাস করছি। সে হাফেজে কোরআন ছিল। আর বলতো সে তাহাজ্জুদ পড়তো, সে প্রতিদিন ফজর নামাজ জামাতে পড়তো। শুক্রবারেও শেষ দিনও সে ফজর নামাজ জামাতে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এদেশে আর কোনো নেতা কি গুলিবিদ্ধ হয়ে মারা যায় নাই? সে কয়দিনের নেতা? সে যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন আমি তার নাম জানছি, এর আগের দিন আমি নাম জানি নাই। ডাক্তার সাহেব জানছেন নাকি? জানেন হয়তো, আমাদের প্রফেসর বামাও জানে নাই। বৃহস্পতিবার আমি তার নাম জানি নাই, আমি কি কেডা এটা? কিন্তু শুক্রবারে সে গুলিবিদ্ধ হয়, পরবর্তী শুক্রবারে সে শাহাদাত বরণ করে। আশ্চর্য বিষয় হলো এই যুবক ফজর পড়তো, এই যুবক জামাতে নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে যার কলিজায় ঈমান আছে, যার কলিজায় কোরআন আছে, আর যার কলিজায় দেশের ভালোবাসা আছে, তাকে মানুষ ভালোবাসবে, এটা স্বাভাবিক। এটা কি জি কইতে রাজি না?
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বে কারীম বলেন যে জিকির থেকে গাফিল হয়ে গেছে, খবরদার তুমি তাকে মুতা বানাবা না, তুমি তাকে নেতা বানাবা না, তুমি তাকে অনুসরণ করতে পারবা না। কি ভাই, ইসলামের এই শাশ্বত কথাগুলো যদি আমরা বলতে না পারি তা আমার কিসের ওয়াজ? নোয়াখালী গোটা বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল চলে, সবচেয়ে বড় মাহফিল। এটা হলো একটানা 5 দিন। চৌমুনি এই মাহফিলের চেয়ে বড় মাহফিল বাংলাদেশে আর নাই। চৌমুনি মদনমোহন হাই স্কুল মাঠে 63তম মাহফিল। কততম? সোমবার থেকে শুরু হয়েছে, সোম মঙ্গল বুধ, আজকে বৃহস্পতিবার, কালকে কি বার? কালকে শেষ হবে। গত 3 দিনেই আমি আখেরি বয়ান করছি 1.5 ঘন্টা, আজকেও আমার আখেরি বয়ান 1.5 ঘন্টা। প্রথম দিন যাওয়ার পরে আমার একটা কাগজ দিছে, কিছু বলা যাবে না। আমি উঠে দাঁড়ায় গেছি, বলছি 1 মিনিট আমি থাকবো না। আমার ঈমান আমাকে যা যা বলতে বলে সব বলতে পারবো আমি। আমার ঈমান আমাকে যা যা বলতে দেয় আমি সব বলতে হবে, এটা ছাড়া হবে না। এটাই কথা। তা আপনাদেরকে আমি একটা কথা বুঝাতে চাচ্ছি, আপনি তো বুঝতে রাজি নেন। ফজর যে পড়ে না, যে নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, সে আপনার জীবনে শান্তি কেমনে দিবে? যা নিজের জীবনকে জাহান্নাম থেকে যে বাঁচাতে পারে না, সে আপনার জীবনে শান্তি কেমনে দিবে? বুঝে বলেন, কি বলছি বলেন? তার উপর আল্লাহর রহমত নাই না। ফজর ছাড়া কামিয়াবির কোনো চিহ্ন নাই, ফজর ছাড়া সফলতার কোনো আলামত নাই। ফজর ছাড়া কোনো মানুষ সফল হইতে পারে না। হাও করে না, হাও করে না। কেমনে কইব? হ্যাঁ কেমনে কইব? না, মরে গেছে, সব মরে গেছে, সব মরে গেছে। যে ফজর পড়ে না সে আবার মুসলমান কিসের? যে ফজর পড়ে না সে গরু। এবারও জি আসতে কয়, বলেন যে ফজর পড়ে না সে গরু। বলেন জোরে বলেন, গরু। ফজর যে পড়ে না সে কি? গরু। 3 প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে, বাথরুমের প্রয়োজনে ঘুম থেকে উঠে। গরু খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে, পাখানার প্রয়োজনে ঘুম থেকে উঠে, পেশাবের প্রয়োজনে ঘুম থেকে উঠে। গরু কখনো ঘুমায় পেশাব করে না, গরু কখনো ঘুমে বাথরুম করে না। আর গরু মানে হায়াওয়ান। ইনহুম ইল্লা কালানাম বাল হুম আদাল্লু সাবিলা। না, এটা গরু। যে ফজর পড়ে না সে গরু। আমি এর থেকে নিচু বলে আর আমার যে জবানকে আমি নিচু করতে চাইলাম না। বলেন কি বলছে? যে ফজর পড়ে না, বলেন সে কি? এ গরু ঘুম থেকে উঠে কেন? খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে ঘুম থেকে উঠে। সে আউটের প্রয়োজনে, ইনের প্রয়োজনে সে ঘুম থেকে উঠে। এই 2 দরকার ছাড়া সে জীবনে কখনো ঘুম থেকে উঠে না। তাহলে যে মানুষ ফজরের জন্য ঘুম থেকে উঠে না, সে লাইকে গরু। হাও কনা না কি কি কে গরু? কে যে কি পড়ে না? বলেন যে ফজর পড়ে না। তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ? না, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর কত বড় অফার দিলে আপনি পড়তেন। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এর অর্থ কি? এর অর্থ হলো ফজরের 2 রাকাত নামাজের নেকি যদি 7 আসমান দিয়ে রেখে দিত, 7 আসমান জমিনের সাথে মিশে যেত না। 7 আসমানের লোড নিতে পারতো না। এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। অর্থ কি বলবেন? এটা অর্থ কি বলবেন? এটা ব্যাখ্যা পৃথিবীর বিজ্ঞান কি দিয়ে করবে? এটা সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান এটার তর্জমা কি দিয়ে করবে? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান এটার তর্জমা কি দিয়ে করবে? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। স্যার, এটার তর্জমা কি দিয়ে করবে? কত বড় বড় মানুষ বসা আছে দেখছেন। এটা তর্জমা কি দিয়ে করবে? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা শুধুই চোখ বন্ধ হলে তার পাবো। এর আগে বোঝার কোনো উপায় নাই, এর আগে বোঝার কোনো কি নাই। বলেন তাহলে রব আমাকে কি দিতে চাচ্ছেন ফজরের নামাজ দিয়ে? এরপরে আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আবার বলেন যে ফজর পড়লো সে
আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আমাদের দেশে ইমাম সাহেবের বেতন কত? উদাহরণ কত? কত? এবার ইমাম সাহেবের কিস্তি কত? চলে বলতে পারে না, নাই। বলেন নাই। বেতন কত? কিস্তি কত? বিষয়টা কি? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে। যে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে, তার পেটের জিম্মাদার আল্লাহ, তার পিঠের জিম্মাদার আল্লাহ, তার শরীরের জিম্মাদার আল্লাহ, তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তার কবরের জিম্মাদার আল্লাহ, তার হাসরের জিম্মাদার আল্লাহ, তার জান্নাতের জিম্মাদার আল্লাহ। কি হয়? এজন্য করোনার সময়ে ইমাম আর মুয়াজ্জিনের কয়জনের করোনা হয়েছে? ডাক্তার সাহেব কো, বিখ্যাত ডাক্তার, ডাক্তার সাহেব বলো কয় পার্সেন্ট মানুষ, ইমাম মুয়াজ্জিন কয় পার্সেন্ট করোনা আক্রান্ত হয়েছে? ডাক্তার সাহেব জানা আছে? দুই একজন, অল্প অল্প, দুই একজন, হাতে গোনা। পার্সেন্টেজে আসে না, শতে নাই, হাজারেও নাই। এবার বলুন তো দেখি, মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। রাসূল বলেছেন যে ফজর নামাজ জামাতের সাথে পড়লো, যে ফজর নামাজ পড়লো, সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন যে ফজর পড়লো, বলেন যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমার তো মন চায় শুধু একটা আন্দোলন তুলি এখন, যে আন্দোলন হবে শুধু ফজর পড়ার আন্দোলন। শুধু কোন আন্দোলন বলেন? আমি এই আন্দোলনের সভাপতি, আমি এই আন্দোলনের সেক্রেটারি, আপনারা প্রত্যেকে হয়ে যান আমি সদস্য। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা কি হব? আমরা এই আন্দোলনে কি আরো কয়েকদিন আগে হলে তো নিবন্ধন করতে পারতাম, নিবন্ধন করলে তো নমিনেশন পেয়ে যেতাম, বুঝেন না? দলের প্রধান হয়ে নমিনেশন পেয়ে যেতাম। যদি নমিনেশন পাইতে হয় একটা দল গঠন করেন, ওই দল গঠন করে 3 জন লাগবেন, শুধু 3 জন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। আর আপনার ভাতের দোকান আছে অথবা পানের দোকান আছে, ওটারও অফিস বানাই দিবেন, একটা ব্যানার লাগাই দিবেন, পরে এক দলের লগে জুড়ি আমি নমিনেশন পেয়েছি। কি পাগলের অভাব নাই? এত পাগলের ভাত রাঁধে কে দেশে আল্লাহই জানে। বাস্তব না বাস্তব বলেন? চলেন নিয়ত করি, আমি ফজর পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, আমি ফজর পড়বই পড়ব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম তুমি আমার, আমি তোমার। কি ভাই? আচ্ছা, এর চেয়ে বড় পুরস্কার আর কি হইতো? রব যদি বলেন তুমি আমার, এর চেয়ে বড় পুরস্কার আর কি? আরশের মালিক যদি বলেন তুমি আমার, এর চেয়ে বড় পুরস্কার আর কি? কি ভাই? ওসি সাহেব যদি বলে যাও আমি দেখবো, আর কি লাগে? এসপি সাহেব যদি বলে যাও আমি দেখবো, আর কি লাগে? ডিআইজি যদি বলে যাও এটা আমার, আর কি লাগে? তো রব যদি বলে এটা আমার, আর কি লাগে? কি ভাই? তাহলে ফজরের পরে কি পড়বো? সূরা ইখলাস, ফালাক, নাস কয়বার? 3 বার, 3 বার, 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার, 3 বার, 3 বার। এবার বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কখন পড়বো? ফজরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? 3 বার 3 বার 3 বার। কখন ভূমিকম্প আসবে আপনার জানা নাই। মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আপনি কি কি বানিয়েছেন? বিজ্ঞান যা যা জানে সব রব বানিয়েছেন। জীব বিজ্ঞান যেগুলো জানে না সেগুলোও রব বানিয়েছেন। বিজ্ঞানের বাইরে হাজারো বিষয় আছে যেগুলো পৃথিবীর কেউ জানে না। আমাদের মাইলস্টোন কলেজে ওই দিন বিমানটা দুর্ঘটনায় পতিত হবে, পৃথিবীর কেউ জানতো না। ওই দিন ভূমিকম্প হয়ে গেল, পৃথিবীর কেউ জানতো না। তাইলে বোঝা গেছে হাজারো কিছু আছে যেটা পৃথিবীর কেউ জানে না। তো রব্বে কারীম বলেন, তুমি যদি ফজরের পরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 সূরা 3 বার 3 বার 3 বার পড়ো, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার পড়ো, যাও তাজজিকা মিন কুল্লি শাই, যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? কবে থেকে পড়বেন? তো বলবেন আমি ফজর না পড়ে পড়বো। এটা হলো ব্যয় ব্যান্ডে ভাতও দিলেন না, রুটিও দিলেন না, গোস্তও দিলেন না, শুধু ব্যয় ব্যান্ডের শেষের পানটা দিলেন আর কি। মনে হয় বুঝেন না? ভাতের সময় ভাত না দিয়ে শেষে পান দিছেন, খুশি হয়ে যাব। হ্যাঁ,
মেলা মারব, মেম্বার সাহেব করতেছে মেলা মারব, বাতের সময় বান দিলি কে? তাইলে আপনাকে এই কি বলে সূরা ইখলাস ফালাক নাস পড়তে হবে কখন? ফজরের পরে কয়বার? ফজর পড়া বলেন কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? আজ থেকে নিয়ত করেন পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। পুরস্কার দুটো হাদিসকে আমি একসাথে জুড়ে দেই। একটা হাদিস, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যত বেশি হোক না কেন। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, তুমি সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, এটার সাথে আরো জুড়ে দেই 3 নম্বর হাদিস, রাসূল বলেন জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না, তুমি প্যারালাইসিস হয়ে পড়ে থাকবা না, রব তোমাকে সোজা সুস্থ সবল কবরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, এটা পুরস্কারটা কত বড়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, যে তাসবিহ ফাতিমের উপর আমল করবে লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। কারণ রাসূল হযরত ফাতেমাকে বলেছেন যালিকা খায়রুল লাকি মিন খাদেমিন, এটা খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে যেটা খাদেমের চেয়ে শ্রেষ্ঠ হয় অর্থাৎ এটা খাদেম লাগবে না। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? কবে থেকে পড়বেন? মওতের পর থেকে। এজন্য সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আমার কথা দূর চলে গেছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আমি শুধু ওই শব্দের মধ্যে রয়ে গেছি যে রব আমাকে ডাকছেন সফলতার দিকে। কোন সফলতা? যেই সফলতা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, যেই সফলতা আমাকে কোথায় পৌঁছাবে বলেন। মজার বিষয় হলো, যেই জান্নাতি হবে, যার সামনে জান্নাত অপেক্ষা করছে, তার দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন যেই দুনিয়ার সামনে জান্নাত অপেক্ষা করে, বলেন সেই দুনিয়াও সুন্দর। আর যেই দুনিয়ার সামনে জাহান্নাম অপেক্ষা করে, এই দুনিয়া হইল 5ই আগস্টের আগের দুনিয়ার পরের দুনিয়া যেমন এমন। বুঝেন নাই কিছুই? কি বুঝছেন? 5ই আগস্টের আগে কিছু মানুষের দুনিয়া ছিল না? না ছিল না? এখন কই? জোরে কয় না, এখন কই? তো দুনিয়া এত 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 হারায় গেল কেন? কারণ এই দুনিয়ার সামনে যে জান্নাত নাই, এই জন্য। এই দুনিয়ার সামনে যে কি জান্নাত নাই, এই জন্য। বাংলাদেশের দুর্নীতি মামলা 113 জনকে আসামি করছে, আমি 103 নম্বর। আমি কত নম্বর? হলাম 103 নম্বরের আসামি হইলাম আমি। যারা আসামি করছে তারা এখন কোথায়? আমরা আছি স্টেজে, আলহামদুলিল্লাহ। আমার তো আমি 103 নম্বর বলি কি? এজন্য যার সামনে জান্নাত আছে তার দুনিয়া দুনিয়া নয়, এটাও জান্নাতের অংশ। সুবহানাল্লাহ বলেন।